বসন্ত আসার সাথে সাথে প্রকৃতিতে বয়ে চলে দক্ষিণা হাওয়ার মাতাল সমীরণ, বাতাসে পাতা ঝরার শব্দ, সেই সাথে গাছে গাছে নতুন পাতা ও ফুলের সমারোহ। শীতের খোলসে চুপসে থাকা কৃষ্ণচূড়া রাধাচূড়াও যেন অলৌকিক স্পর্শে জেগে ওঠে। পলাশ শিমুল গাছে লাগে বসন্তের ছোঁয়া। বসন্ত নিয়ে কবিতার দুটি লাইন কিন্তু অনেক বেশি প্রচলিত, তা হচ্ছে ফুল ফুটুক বা না ফুটুক আজ বসন্ত। আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাইকে বসন্তের অনেক অনেক শুভেচ্ছা। এবারের বসন্তটা আমাদের সকলের মাঝে একটু ভিন্ন রকম ভাবেই এসেছে। প্রতিবার বসন্ত নিয়ে আমার অনেক অনেক প্ল্যান থাকলেও এবার আমি তেমন কোনো প্ল্যান রাখিনি। তবে বসন্ত যেহেতু আমার অনেক বেশি পছন্দের একটা উৎসব, তো আমার তো বসন্ত বরণ করতেই হবে। প্রতিবার স্পেশাল ভাবে সবকিছু করার চেষ্টা করলেও এবার খুবই সিম্পল ভাবে সবকিছু করেছি। বসন্ত উদযাপনের জন্য আমি কমলা রঙের সিম্পল শাড়িটা রেখেছি। তেমন কোনো স্পেশাল কিছু না করার কারণ হচ্ছে, যদি এবার বাহিরে বসন্ত পালন করতে না পারি, যদি বাসাতেই বসন্ত পালন করতে হয় তাই আর কি। তো আমি বসন্ত উদযাপনের জন্য শাড়ি চুড়ি সবকিছু পরে রেডি হয়ে গিয়েছিলাম। আর রেডি হয়ে আমি আমার হাজবেন্ডকে বললাম চলো একটু ছাদে যাই। যেহেতু এখন পর্যাপ্ত পরিমাণের রোদ আছে, আলো আছে, তো এখন ছবিগুলো ভিডিওগুলো খুব সুন্দর আসবে। তাই আমরা ছাদে গিয়ে কিছু পিকচার্স আর ভিডিও তুলে নেই। আমার হাজবেন্ড আমার খুব সুন্দর সুন্দর কিছু ছবি তুলে দেয়। অ্যান্ড দেন আমরা একটু ঘোরাঘুরির জন্য বাহিরে বেরিয়ে যাই। গিয়েছিলাম চারুকলায়, আর আমরা রিক্সায় করে গিয়েছিলাম। আমার ইচ্ছা করছিল একটু রিক্সা ভ্রমণ করতে। রিক্সায় করে ঘুরতে আমি অনেক বেশি পছন্দ করি, কারণ রিক্সায় ঘুরলে খুব শান্তি মতো ঘোরা যায় আর সুন্দর মতো কথা বলা যায়। তো বরাবরের মতো প্রথমে আমি চলে গিয়েছিলাম শাহবাগের ফুলের দোকানগুলোতে। ফাল্গুনে আমি প্রতিবারই চারুকলায় যাই, আর চারুকলায় যাওয়ার আগে আমি শাহবাগের ফুলের দোকানগুলোতে যাই এন্ড আমার পছন্দ মতো ফুল কিনে আমি পরে নেই। আর এবারও আমি তাই করে নেই। আর ফুলের দোকানগুলোতে অনেক বেশি ভিড় ছিল। এই উৎসবের দিনগুলোতে ফুলের দোকানগুলোতে একটু বেশি ভিড় হয়, কারণ একে তো সবাই ফুল কিনতে যায়, আবার অনেকে যায় ভিডিও আর পিকচার তুলতে, তাই অনেক বেশি ভিড় ছিল। কিছু কিছু মানুষ তো ফুলের দোকানের সামনে এতটা পরিমাণে ভিডিও পিকচার তুলছিল, তাই ফুলের দোকানদাররা অনেক বেশি বিরক্ত হয়ে যাচ্ছিল। তো আমি আমার শাড়ির সাথে ম্যাচ করে একটা ফুল কিনে নেই চুলে পরার জন্য। হাতে পরার জন্য গাঁদা ফুল দেখছিলাম, কিন্তু পরে আর নেইনি, ইচ্ছা করছিল না আর হাতে পরার, কারণ চুড়ি পরেছিলাম। এরপর চারুকলায় চলে আসি, কিন্তু এসে দেখি চারুকলা বন্ধ। প্রতি বছর ফাল্গুনে আমার চারুকলায় যাওয়া হয়। চারুকলায় খুব সুন্দর মতো ডেকোরেশন করা হয়, আমার কাছে অনেক বেশি ভালো লাগে। কিন্তু এবার দেশের পরিস্থিতির কারণে চারুকলা বন্ধ ছিল, গেটটাই বন্ধ ছিল, ঢুকতে দেওয়া হচ্ছিল না। তাই আর কি আমার একটু খারাপ লাগছিল, কি আর করার। আর রাস্তাও তেমন কোনো ভিড়ই ছিল না। আজকে যে ফাল্গুন ছিল সেটা বুঝেই যাচ্ছিল না। হাতে কোনো অল্প সংখ্যক মানুষকেই দেখেছি ফাল্গুনের জন্য বের হয়েছে। এমনিতে প্রতি বছর ফাল্গুনে চারুকলায় তো অনেক বেশি ভিড় হয়, অনেক সময় দেখা যায় ঠিক মতো ছবিও তুলতে পারি না। চারুকলার বাহিরের রাস্তাটার মধ্যেও অনেক বেশি ভিড় থাকে, ঠিক মতো হাঁটাচলাও করা যায় না। কিন্তু এবছর ছিল এর পুরোটাই উল্টো। চারুকলা তো অফই ছিল, বরং রাস্তাও অনেক শান্ত ছিল, মোটেও ভিড় ছিল না। তো মনটা একটু খারাপ হয়ে গিয়েছিল, কারণ যেটা ভেবে এসেছি তা আর হলো না। রাস্তা মোটেও জমজমাট ছিল না, উৎসব মুখর পরিবেশও ছিল না, কিন্তু বরাবরের মতো এই ভাজা ভুনা পাওয়া যাচ্ছিল। আর আমি যখনই টিএসসিতে যাব এই মাশরুম চপ, ধনিয়া পাতার চপ, চিকেন চপ এগুলো খাবই, তাই এবারও খেয়ে নিলাম। দেন দেখতে পেলাম একজন আঙ্কেল খুব সুন্দর করে বাঁশি বাজাচ্ছে, আমি ভিডিও করে নিলাম। কিছু সময় সেখানে থেকে দেন আমরা সেখান থেকে বেরিয়ে যাই। আর আমার হাজবেন্ড আমার মন ভালো করার চেষ্টা করছিল, টুকটাক আশেপাশে আমার ভিডিও পিকচার তুলে দিচ্ছিল, আমাকে হাসানোর চেষ্টা করছিল। দেন একটা রিক্সা করে আমরা ফুলা রোডে চলে আসি, ভেবেছি সেখানে ভালো লাগবে। দেন ফুলা রোডের ওখানে আমরা কিছু সময় থাকি। আমার হাজবেন্ড আমার কিছু সুন্দর সুন্দর পিকচার্স ভিডিও তুলে দেয়। আর ফুলা রোডও অনেক বেশি ফাঁকা ফাঁকা ছিল। নর্মালি এই উৎসবের দিনগুলোতে ফুলা রোডে অনেক বেশি ভিড় থাকে, কিন্তু আজকে তেমন কিছুই ছিল না। ফুলা রোডের পুরো রাস্তায় অনেক বেশি ফাঁকা ছিল, তেমন কোনো মানুষ ছিল না। ফাঁকা রাস্তায় একদিক দিয়ে ভালোই লাগছিল, কিন্তু এই উৎসবের দিনগুলোতে রাস্তাঘাট একটু জমজমাট থাকলেই কিন্তু ভালো লাগে। যাই হোক, নিজেদের মতো কিছু সময় পার করে একটা রিক্সা নিয়ে নেই, রিক্সায় করে আবারও একটু ঘুরি। আজকে আমাদের দিনটাই ছিল রিক্সা ভ্রমণের দিন, সবকিছু মিলে ভালোই লাগছিল। যদিও কোনো ফাল্গুন ফাল্গুন মনে হচ্ছিল না, রাস্তাঘাট যেহেতু পুরোই ফাঁকা ছিল, মানুষজন ছিল না। আজকে যে একটা উৎসবের দিন তা মনেই হচ্ছিল না, কিন্তু ফাঁকা রাস্তায় সারাটা বিকেল দুজনে মিলে রিক্সায় ঘুরতে অনেক বেশি ভালো লাগছিল। তো আমার এবারের ফাল্গুনটা একটু ভিন্ন রকম ভাবে কাটলেও মোটামুটি খারাপ কাটেনি। তো আমার আজকের ব্লগ এতটুকুই। আসসালামু আলাইকুম।